হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 6 এপ্রিল 2020। তো এটা একটা পুনর্বিজ্ঞপ্তি। আগের সার্কুলার যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করতে হবে না। দেখুন 2024 সালে নভেম্বর মাসে এই সার্কুলারটা হয়েছিল। যারা তখন আবেদন করেছেন তাদের আর করতে হবে না, তবে যারা তখন করতে পারেনি বয়সের কারণে তারা এখন করতে পারবে। ঠিক আছে। তো এখানে মোট 5টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে ঘরে বসে চাকরির আবেদন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। তো প্রথমে যে পদটা রয়েছে 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর, এর পদ হচ্ছে 6টি, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক পাস হতে হবে, মানে অনার্স পাস হতে হবে, অথবা যারা ডিগ্রি পাস আছেন তারাও এখানে করতে পারবেন। তবে ষাটলিপি জানতে হবে, কম্পিউটার টাইপিং জানতে হবে। ষাটলিপির গতি হবে প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ, বাংলা 45 শব্দ। আর কম্পিউটার টাইপিং হবে ইংরেজি 30 শব্দ, বাংলা 25 শব্দ প্রতি মিনিটে। পাশাপাশি আপনাকে ইমেল ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। আর সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন, কোনো জেলার সমস্যা নেই। আর 18 থেকে 32 বছর পর্যন্ত করতে পারেন। তবে বিভাগীয় প্রার্থী হলে 40 বছর। বিভাগীয় প্রার্থী মানে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল নয়। বিভাগীয় প্রার্থী মানে হচ্ছে আপনারা যারা এই পরিবার পরিকল্পনা বা এখানে যে মন্ত্রণালয় আছে পরিবার ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এখানে অন্য কোনো পদে আবেদন করে থাকলে আপনি হবেন বিভাগীয় প্রার্থী। 2 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, পদ হচ্ছে 3টি, বেতন গ্রেড 13, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। এই পদের জন্য আপনাকে বিজ্ঞান থেকে মানে সায়েন্স থেকে আপনাকে অনার্স পাস হতে হবে, কম্পিউটার টাইপিং হতে হবে, বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলে। 3 নম্বর পদে রয়েছে ক্যাশিয়ার, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন। পদ হচ্ছে একটি, বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কোনো কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে কফি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের সংখ্যা হচ্ছে 16টি। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন। কম্পিউটার টাইপিং হতে হবে, বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ, তাহলে আপনি আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। এই 1 থেকে 4 নং পদে আবেদন করতে খরচ হবে মাত্র 150 টাকা। তো 150 টাকা আবেদন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তারপরে 5 নম্বর রয়েছে অফিস সহায়ক, পদ হচ্ছে 20টি, এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কোনো কম্পিউটার জানতে হবে না, কোনো অভিজ্ঞতাও লাগবে না। বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। তো এই পদে আবেদন করতে খরচ হবে 90 টাকা। তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তারপরে এখানে কিছু আবেদনের শর্ত দেওয়া আছে যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর। তবে বিভাগীয় প্রার্থী হলে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীর জন্য আপনাকে আবেদনের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে টিক চিহ্ন দিতে হবে, এটা ছাড়া পরবর্তীতে আর হবে না। আর বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে। পরীক্ষার জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না। কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। ঠিক আছে। আর এখানে কম্পিউটার, 60 মুদ্রাক্ষরিক, অফিস সহকারী এগুলাতে লিখিত পরীক্ষা হবে, ব্যবহারিক পরীক্ষা হবে, তারপরে মৌখিক পরীক্ষা হবে। ঠিক আছে। তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা সব আপনার যে কাগজপত্র দিতে হবে সেগুলো ওখানে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে অনলাইন ভিত্তিতে আবেদন গ্রহণ করা হবে না, অনলাইনে আবেদন করতে হবে। তো যারা আবেদন করতে চান mefwd.teletalk.com.bd এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 10 এপ্রিল সকাল 10টা থেকে, আর 30 এপ্রিল বিকাল 5টার মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে। ঠিক আছে। আর 72 ঘন্টার মধ্যে টাকা পাঠাতে হবে। তো টাকাটা কীভাবে পাঠাবেন সেটা ওখানে দেওয়া আছে, দেখে নেবেন। তো এখানে দেওয়া আছে 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা, আর 5 নং পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো আপনি যদি আমাদের কাছ থেকে আবেদন করেন 1 থেকে 4 নং পদ আবেদন করতে পারবেন মাত্র 150 টাকায়, আর এই 5 নং করতে পারবেন 90 টাকায়। তো আমাদের কাছ থেকে অল্প খরচে ঘরে বসে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে আর কিছু শর্ত আছে, আপনি দেখে নেবেন যে কী আছে। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি কিছু বলছি না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। এরকম সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।